লোটে মাছের ঝাল পছন্দ করে না এরকম মানুষ খুব কম পাওয়া যায়। আর সেটা যদি হয় গোটা গোটা লোটে মাছের ঝাল, মানে ভাঙবে না, খুব ভালো লাগে। আর খুব সামান্য একটা টিপস অবলম্বন করলেই কিন্তু এরকম গোটা থাকবে। কিভাবে করেছি যদিও আপনারা চান এই রেসিপিটা, তাহলে কমেন্টে লিখে দেবেন, আমি দিয়ে দেব ভিডিওটা। আর তারপরে এটা রান্না করেছিলাম পেঁয়াজ পোস্ত। এটাও কিন্তু একটা অসাধারণ রেসিপি। মাত্র কয়েক চামচ পোস্ত বেটে নিয়ে পেঁয়াজ দিয়ে করলে এটা ভীষণ ভালো লাগে। আর আজকে থালাতে কি রাখছি দেখুন। ভাতটা যেহেতু ঢেঁড়স ভাতে দিয়েছিলাম সেজন্য ততটা ঝরঝরে হয়নি, কম চালের ভাত তো এগুলো বেশি ঢেঁড়স দিলে বেশি ঝরঝরে হয় না, মোটামুটি হয়েছে। আর তারপরে অনেক দিন ঢেঁড়স ভাতে খাওয়া হয়নি, তাই ঢেঁড়সটা ভাতে দিয়েছিলাম। আলাদা করে ঢেঁড়সটা সিদ্ধ করলে ততটা ভালো লাগে না, ভাতের গন্ধ না থাকলে সেটা ভালো লাগে না, তাই ভাতের মধ্যেই দিই। ঢেঁড়স ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি, তবে শুকনো লঙ্কা দিয়ে মাখালে আরও ভালো লাগে। আর ডাল করেছি, ডালের জন্য আলু ভাজা নিয়ে নিলাম। আর ডালটা আজকের একটু অন্যরকমভাবে করেছি, সেটা খুবই সাধারণ, কিন্তু এই ডালটা এইভাবে খাওয়ালে আমার ছেলেমেয়েরা তাহলে থানকুনি পাতা খায়, তাই আমি ডালটা করেছিলাম। আর তারপরে পেঁয়াজ পোস্তটা নিয়ে নিলাম বাটিতে, এই থালাতে নিয়ে নিলাম। আর তারপরে যদি বা পেঁয়াজ পোস্ত লাগে আপনারা কমেন্ট করবেন, পেঁয়াজ পোস্তর ভিডিওটা দিয়ে দেব। আর লইটে মাছের ঝাল এর ভিডিওটাও করেছি, এটাও দিয়ে দেব। আর ডালটা করেছি দেখুন খুব সাধারণভাবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে যেমন মুসুরির ডাল করে সেরকম করেছি। আর ফুটে উঠলে থানকুনি পাতা গোটা দিয়ে দিয়েছি ধুয়ে। তাহলে ছেলেমেয়েরা থানকুনি পাতা এমনি আলাদা করে খায় না, ডালের সঙ্গে দিলে পাতাটা পুরো নাই খাক, একটু মাখিয়ে দিলেও খেয়ে নেবে। লেবু দিয়ে খুব ভালো লাগে। কেমন লাগলো থালিটা জানাবেন। আপনারা ভালো থাকুন।